হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করবো তোমাদের জিএনএম এএনএম 2023 সালের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তো প্রতি বছর আমরা দেখি যে জিকে তে 10টা করে কোশ্চেন এসে থাকে তোমাদের। তো আজকের যে অর্থাৎ অর্থাৎ 2023 সালের যে সমস্ত জিকে কোশ্চেন ছিল সেগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, ফায়ার টেম্পল ইজ দি প্লেস অফ ওয়ার্শিপ অফ হুইচ অফ দ্য ফলোইং রিলিজিয়ন্স? অগ্নি মন্দির, ঠিক আছে, কোন ধর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে? এটা তো ধরো এটা পার্সি ধর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে। এখানে পার্সিরা গিয়ে কি করে, তারা বিভিন্ন ধার্মিক, সেটা তাদের জন্য অ্যাকচুয়ালি ধার্মিক স্থান। ঠিক আছে, সো যদি পার্সিক হয় তাহলে দেখো পার্সিক এখানে রয়েছে। তো পার্সিকে জারু অ্যাস্ট্রিয়ান হচ্ছে কি সঠিক অ্যান্সার। দেন নেক্সট কোশ্চেন, the headquarters of UNO, United Nations Organizations, is located at which of the following place? মানে জাতিসংঘ কোথায়, প্রধান কার্যালয়টা কোথায় রয়েছে? তো আমরা জানি কি নিউ ইয়র্ক, আমরা পড়েছিলাম গত অ্যাপ্রক্সিমেটলি 2025 এর কোশ্চেন আই থিঙ্ক ছিল এটা কোশ্চেন। তো কোথায় কোথায় ছিল? নিউ ইয়র্ক। তো আমরা বলেছিলাম নিউ ইয়র্ক। তো দেখো দিল্লি তো আমাদের রাজধানী, লন্ডন এটা হবে না, দিল্লি হবে না, নিউ ইয়র্ক হবে। মস্কো তো এটা তোমার এটা তোমার রাশিয়াতে আছে। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন, সাবমেরিন, অ্যাকচুয়ালি সাবমেরিন আমাদের মাটি আমাদের যদি আমরা সাবমেরিন দেখি, তো সাবমেরিন পানির নিচে চলে আমরা জানি। ঠিক আছে, তো পানির ওপরে কোনো যদি বস্তু বা কোনো শিপ থাকে তো আমরা কিভাবে দেখি, কিসের মাধ্যমে দেখি? ধরে নাও এখানে একটা শিপ আছে, তো আমরা যদি পানির নিচে থাকি তাহলে আমরা শিপ কিভাবে দেখবো? যদি একটা সাবমেরিন আমরা জানি পানির নিচে থাকে, তলায় থাকে, তো কিভাবে আমি একটা শিপকে দেখবো বা অ্যাটাক করব? তো ওটার জন্য কি ব্যবহার করে? পেরিস্কোপ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে এটা মাধ্যম দিয়ে তারা দেখছে, এই যন্ত্রটা দিয়ে দেখছে তারা, এই যন্ত্রকে বলে পেরিস্কোপ। ঠিক আছে, তো দেখো সাবমেরিনে থাকা নৌসেনারা জলের উপরিভাগের বস্তু কোন যন্ত্রের সাহায্যে দেখতে পায়? তো পেরিস্কোপ। ঠিক আছে, অপশন বি হবে সঠিক আনসার। স্টেথোস্কোপ কি? এটা হার্টের কি, ডাক্তাররা হার্ট দেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টেথোস্কোপ বা টেলিস্কোপ। কোনো দূরের বস্তুকে, অর্থাৎ কোনো ছোট বস্তুকে বড় করে দেখার ক্ষেত্রে পেরিস্কোপ ব্যবহার করা টেলিস্কোপ ব্যবহার করা হয়, বা কোনো বস্তুকে দূরে আসে এটাকে দেখার জন্য কি টেলিস্কোপ আমরা ব্যবহার করে থাকি। Which of the following musical instrument is played by আজমত আলী খান? ঠিক আছে, কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজাতো? তো শারদ হবে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প ওয়াজ দি নেম গিভেন টু হোম? লেডি উইথ দ্য ল্যাম্প, ঠিক আছে, নামে কাকে অভিহিত করা হয়েছে? তো দেখো অপশন দেখি, সিস্টার নিবেদিতা, এটা তো হবে না। কুইন এলিজাবেথ, তিনি কুইন ছিলেন, তো হবে না। প্রিন্সেস ডাইনা, এটাও হবে না। তো দেখো ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তো অপশন সি তথা অপশন সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইট ইজ ইন হুইচ কান্ট্রি? এটা কোন কান্ট্রিতে অবস্থিত? তো আমরা জানি কি অস্ট্রেলিয়া কোথায় রয়েছে? যদি আমরা ওয়ার্ল্ড ম্যাপে দেখি তো অস্ট্রেলিয়া এগুলো জায়গা রয়েছে। চায়না তোমার এখানে রয়েছে, তারপরে সিঙ্গাপুর এইদিকে রয়েছে। ঠিক আছে, তো দেখো এই অঞ্চলগুলিতে কি আছে? অস্ট্রেলিয়া আছে। অস্ট্রেলিয়াতে কি আছে? গ্রেট ব্যারিয়ার রিফ। যদি তোমরা অস্ট্রেলিয়া যাও তাহলে দেখতে পাবে অবভিয়াসলি গ্রেট ব্যারিয়ার রিফ। ঠিক আছে, তো অস্ট্রেলিয়া হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, the next question, which of the following diseases is caused by an insect bite? ঠিক আছে, কোন রোগটি পোকামাকড় কামড়ানোর মাধ্যমে হয়? দেখো আমরা জেনেছিলাম ফিমেল কি মস্কিটো, মহিলা
মশা কি করে, কি রোগ ছড়ায়, ডেঙ্গু রোগ ছড়ায়। ঠিক আছে, তো দেখো ডেঙ্গু, ডেঙ্গু অপশন ই হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখি which of the following is the largest air pollutant, নিচে কোনটি বৃহত্তম বায়ু দূষক? তো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইড হবে সঠিক অ্যান্সার। কার্বন মনোঅক্সাইড এটা টক্সিক গ্যাস, ঠিক আছে, অনেক ক্ষতিকর গ্যাস। সালফিউরিক ডাইঅক্সাইড এটা বেসিক্যালি তোমার ফসিল ফিউল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের মাধ্যমে যে দূষকগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো অপশন ই হবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন। So the hottest planet in the solar system is which of the following? ঠিক আছে, তো উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ, তো আমরা অনেকে প্রথমে ভুল করে থাকি, আমরা বুধ দিই, হ্যাঁ, কিন্তু বুধটা হবে না, বুধটা সূর্যের সব থেকে কাছের গ্রহ হলেও বুধ হবে না, এটা হবে ভেনাস। কারণ ভেনাস কি জন্য হবে, কারণ ভেনাসে গ্রিন হাউস গ্যাসটা অনেকটা থাকে এবং এর ফলে যে টেম্পারেচার আছে ওখানকার, ওই গ্রহের যে টেম্পারেচারটা রয়েছে ওটা ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে, এর ফলে এটা হটেস্ট প্ল্যানেট হয়, প্ল্যানেট। ঠিক আছে, তো তোমাদের অপশন বি হবে সঠিক অ্যান্সার। আর মার্স আমরা জানি এটা কি, মার্সটা কি আমরা জানি, মার্সটা ঠান্ডা, মার্সটা কি থাকে, মার্সটা ঠান্ডা থাকে, অনেকটা ঠান্ডা। তো যদি বলা হয় ঠান্ডা হটেস্টের জায়গায় যদি কোল্ড প্ল্যানেট বলা হতো সোলার সিস্টেম, ইন হুইচ অফ দ্য ফলোইং, তো যদি কি হতো, মার্স হতো। মার্স কি কোল্ড অর্থাৎ ঠান্ডা, কোল্ডেস্ট, ঠান্ডা। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন। ঠিক আছে, তো সূর্যলোকে থাকা একজন ব্যক্তির স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে কি? তো এটা অ্যাসোসিয়েটেড থাকবে কি, সূর্যলোক বলছে তো সূর্যের কথা বলছে এবং মানুষ, সূর্যের তাপের ফলে আমাদের কি হয়, ভিটামিন ডি ইনক্রিজ হয়। তো আমরা এটা জানি। তো দেখো ভিটামিন ডি কোথায় আছে খুঁজো, ভিটামিন ডি দেখো এখানে, দেখো অপশন সি এ দেখো, সো অপশন সি এ দেখো, প্রতিবেগুনের রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে। ঠিক আছে, যখন দেখবে ছোট বাচ্চারাকে রোদে কি করা হয়, রাখা হয়। ঠিক আছে, তো অপশন তাহলে সি হবে সঠিক অ্যান্সার, ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি। তারপর নেক্সট কোশ্চেন্স। তো আজকে তোমাদের এখানেই শেষ। থ্যাংক ইউ, বাই বাই।